দলের নির্দেশে করা পদক্ষেপ, মেয়র পরিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে। ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল পুর বোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপর এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি পৌর নিগমের জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুর বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি। মেয়র আরও জানান, আপাতত ওই দফতরের দায়িত্ব অন্য একজন মেয়র পরিষদের ওপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বের। পৌর নিগম সূত্রে খবর, এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরও জোরদার হবে এবং ওয়ার্ডবাসীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অন্যদিকে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক কথায় দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই শিলিগুড়ি পৌর নিগমে কড়া পদক্ষেপ নিয়েই বহিষ্কার করা হলো কাউন্সিলর শ্রাবণী দত্তকে। এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পৌর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড এই তিনটে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত, এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশন না, দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। অ্যাট দি সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছি, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টির দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অপরাধী দেখা হবে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আপনার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা আছে, সবকিছু মিলে দল এটা অনুমোদন করে। একটা বিষয়, দিলীপ বর্মন, তিনিও তো একাধিক দিলীপ বর্মনের বিষয়টি আমি আপনাদের বলি। দলের রাজ্য সভাপতি শোকজ করেছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী তার কাছে আছে। তো সুব্রত বক্সী এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া, যা কমিউনিকেট করে উনি করে, এটা রাজ্য কমিটি সরাসরি দিয়েছে। সেখানে আমার তো কিছু না, সেটা করা হয়নি, এটা মেয়রের প্রেরোগেটিভস, কিন্তু দল এটাকে অনুমোদন করেনি, নির্দেশ দিয়েছে একটা সিদ্ধান্ত। এই বিষয়ে শ্রাবণী দত্ত জানান, দলের যা সিদ্ধান্ত তা তিনি মাথা পেতে নেবেন। তিনি দলের একজন কর্মী। এই বিষয়ে তিনি আর কি জানাচ্ছেন শুনবো। বহিষ্কার করা হয়েছে, অমতাই অপসারিত করা হয়েছে, সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কি বলবেন? হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, প্রেস কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ, সেটা শিরোধার্য। এবং আমার একটাই, গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে। একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। এবং আমার যে সরকারি গাড়ি, সেটা ভাঙচুর হয়েছে। আমার এই হাতের শাখা, মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে। এই হাতের বালাটা আমি খুব দেখাতেও পারি। এবং যখন কাঁচটা ভেঙেছিল তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল, ওর মাথায়ও লেগেছে, তার মেডিকেল ইয়েও আছে। কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে, তার জন্য আমি করিনি। আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যতা দেখিয়ে যাচ্ছে,
আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যটা, যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অত রাত, আমারও পুজোর ভাসান ছিল, আমরা একটা পুজো করি 11 বছর ধরে। সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে, এবং তারপরে রিঙ্কু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি গাড়ির ফ্রন্টে ছিলাম, এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিল, যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম। ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই এই ঘটনাটার সূত্রপাত। এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিল, এবং তার বিভিন্ন ওয়ার্ডের, আমার সাথে কোনো পুরুষ ছিল না, কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। কারণ পুরুষরা আমার পুজোতে ইনভলভমেন্টটা খুব কমই থাকে, আমরা মহিলাদের বেশিটাই আমাদের গাড়ির যে বিসর্জনের যে গাড়ি তাতেই পাঠিয়েছি, আর আমার গাড়িতে 4 জন ছিলাম আমরা টোটাল। এবার সেটা যখন আমাকে কাল অবধি দল নির্দেশ দিয়েছিল যে এফআইআর না করতে, আমি করিনি। এইবার দলের সিদ্ধান্ত যেটা যেটা পরিষ্কার আজকে হলো, এখন হলো যে অর্ডারটাও আমার কাছে এসেছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার 3টে ডিপার্টমেন্ট থেকে। সেটাও আমার শিরোধার্য। আমি কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডকে ভালোবাসি, এত বছর ধরে এখানে কাজ করছি। আর ভালো হলো একদিকে যে আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারবো, এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো। এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না, এর সাথে বিভিন্ন প্রমোটিং, বিভিন্ন দখলদারি, বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো। আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব। আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো। দলের মুখ নিশ্চয়ই আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল করারই চেষ্টা করব আগামী দিনে। এইটুকুই আমার বক্তব্য। আপনি এফআইআর করতে চেয়েছিলেন, কিন্তু করতে দেওয়া হয়নি দলের নির্দেশ। মনে হচ্ছে যে আপনাকে থামাতে চেষ্টা করছিল, সেটা আমি পরিষ্কার না, আমি এত কথা এখন বলতে চাচ্ছি না। আমিও কিছু তদন্তর ইয়েতে আছি, সেটা যখন পরিষ্কার হয়ে আসবে আমিও প্রেস করেই এটা করবো। না, এফআইআর তো 24 ঘন্টার মধ্যে করতে হয়, এখন তো আর আমার এফআইআর করার সুযোগ নেই। ঘটনাটা 12:30 পৌনে 1টা নাগাদ ঘটেছিল। তো সেখানে আমাকে ইন্টেনশনালি, এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক কাজে বাধা দেওয়ার জন্য একটা চক্রান্ত। আমার বিরুদ্ধে অনেক চক্রান্তই অনেক বছর ধরেই চলছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এটা কি বলবো? এটা দেখুন, এটা দলের বিষয়, আর এটা যার যার পোস্টের বিষয়, বিভাগীয় বিষয়। এটা আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি। আমি কোনো নেত্রী না, আমি কর্মী। আমি মমতা ব্যানার্জির সৈনিক, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম। আমি এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি। হ্যাঁ, আমার হাজবেন্ড করতো রাজনীতি, কিন্তু বাট আমি কোনোদিনই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমি এখনো হয়তো রাজনীতি বুঝিও না। আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি, আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি। আগামী দিনও করবো। কিছু আক্ষেপ না, আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখাও, পুরো ব্যাপারটা খতিয়ে দেখাও। ওখানে অনেক বহিরাগতরা ছিল, তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি। মানে সবটাই তারা বাইরেরও, এবং মানে আর বাকি বিষয়গুলো আমি পরে খোলাসা নিশ্চয়ই করব। সিদ্ধান্তটা কি একতরফা হলো মনে হচ্ছে? সেটা দেখুন, এখন উনি আমাদের শীর্ষ নেতৃত্ব, উনি বিচার করেছেন উপর মহলের, নিশ্চয়ই কোনো প্রেশার আছে বলেই করেছেন। কোথাও কি মনে হচ্ছে যে আপনি দলীয় চক্রান্তের শিকার হলেন? না, আমি দলীয় চক্রান্ত না, অনৈতিক কাজে বাধা দেওয়ার চক্রান্তে। আপনার দলের লোকের বিরুদ্ধে আপনি
রুখে দাঁড়ালেন অনৈতিক কাজ, আর আপনার দলই আপনার না, তারা যাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি তারা আমার দলটা করেন, প্রতিবাদ করতে না, গেলে তারা আমাদের দল করেন। আপনার বিরুদ্ধে এরকম ব্যবস্থা কড়া ব্যবস্থা নিল। আমি এটাকে কিভাবে এখন ডেসক্রাইব করবো এই মুহূর্তে মানে আমি বলতে পারছি না, কিন্তু যারা এটা করেছে সেদিন রাত্রেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি গতকালও বলেছি যে 900 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হিন্দুইজম বলে, সেখানেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফার্স্ট। সেখানে আমি রাত্রেই জানতে পারি, যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে, এবং আমি সেটা মেয়র স্যারকেও পাঠিয়েছিলাম রাতেই। দিদি, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দলেরই এবং আপনি একজন তাদের থেকে শীর্ষ। না, তাদেরকে আমি দলে কোনোদিনও ইনভলভ হতে দেখি না। তারা বলছে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত, যেটা নিয়ে ওই দিন আমি বলছিলাম যে 2:30 3টা অবধি কেন দোকান খোলা থাকবে, তারা দলের দাবি করছে এবং তাদের কাছে আপনি একজন তারা শীর্ষ নেতৃত্ব। তারা তাদের কি মনে হচ্ছে দল তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং তারা আমার ওয়ার্ডের ভোটার না, সবচেয়ে বড় জিনিস তারা ভোটার না। তারা দলে কি মনে হচ্ছে মানে দল এখন দেখুন, দলে তাদের তো বহু মানুষ আছে, অবারিত দ্বার, তো দুয়ার খোলা, কর্মী সমর্থককে এক সাইডে রেখে আপনার কথা শোনা হচ্ছে। এবং আমার নির্দেশের জন্য আমিও নির্দেশ দিয়েছিলাম আমার ওয়ার্ডের আমার যত মানে আমার পার্টির যত মেম্বারদের। এবার আমি জানি না এখন তারা কি পদক্ষেপ নেবে। আমি তাদের বলেছিলাম যে কোন রকম কোনো ইস্যু ক্রিয়েট না করতে। পরিষদের দায়িত্ব অনেকটা ছিল, সেখান থেকে দায়িত্ব একেবারেই চলে গেল, তো এখন কিভাবে? কাউন্সিলরের অনেক কাজ থাকে। দলে থাকবেন? দলে থাকছেন? অবশ্যই। যদি আগামীতে আপনাকে কাউন্সিলরের টিকিট না দেয়, নেক্সট বার দেবে না। আপনি কাল বলছিলেন বিচার চাই, আমার বিচার না হলে অনশন। আমি এটার বিচার চেয়েছিলাম, খতিয়ে দেখার। বিচার কি পেলেন আপনি? না, পাইনি। তাহলে এখন কি করবেন? এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব, আর যেসব অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করব। আপনি তো কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এটা কি বলবেন? এটা দেখুন, এটা দলের বিষয়, আর এটা যার যার পোস্টের বিষয়, বিভাগীয়। আমার ব্যাপার এখানে 2-3 দিন